আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাজিক বর্গ সংখ্যা নির্ণয়। এন ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা সূত্র হলো n ইন্টু এন স্কোয়ার প্লাস 1/2। এখন যদি এখানে 3 বসাই তাহলে 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা কী হবে? n এর পরিবর্তে আমরা 3 বসিয়ে দিব। 3 ইন্টু 3 স্কোয়ার প্লাস 1/2। এটা ক্যালকুলেট করলে 3 3 9 আর একে 10/2 কাটাকাটি করলে 5 2 10, তাহলে 3 5 15। আমাদের 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যাটা হলো 15। তাহলে শুরু করা যাক। তো 3 ক্রমের জন্য আমরা কি করব? মাঝ বরাবর যে ঘরটা এখানে 1 বসাবো, তারপর অ্যারো চিহ্ন নিয়মটা ফলো করব। তো এই বরাবর আর কোনো ঘর নাই, তাহলে আমরা কি করব? একবার নিচে চলে যাব, এখানে 2 বসাবো, আবার অ্যারো চিহ্ন দেবো, এখানে কোনো ঘর নেই তাই একবার পিছনে চলে আসবো, এখানে 3 বসাবো, এখানে আগে থেকে 1 বসে আছে তাহলে এখানে আমরা বসাবো না, 3 নিচে লিখবো কত? 4, তারপর 5, তারপর 6, তারপর দেখবো এদিকে কোনো ঘর আছে কিনা, নাই, তাহলে কি হবে? 7 এখানে বসবে, তারপর এখানে অ্যারো চিহ্ন দেবো, ঠিক এই বরাবর পিছনে এসে এখানে 8 বসাবো, তারপরে অ্যারো চিহ্ন দেবো, একবারে নিচে এসে 9 বসাবো। তো এখন ম্যাজিক বর্গ যেহেতু আমাদের 15, তাহলে এই বরাবর যদি আমরা যোগ করি তাও কত আসবে? 15 15 15 আসবে। আবার যদি এই বরাবর যোগ করে দিই তাও 15 হবে 15 হবে। আবার যদি আমরা কোনাকুনি যোগ করে দিই তাও কত হবে? 15। এই কোনাকুনি কর্ণ বরাবর যোগ করলে কত হবে? 15। আচ্ছা, এবার আমরা 5 ক্রমটা দেখব। 5 ক্রমের তাহলে কি হবে? সেই জায়গায় 5 বসাতে হবে, ক্যালকুলেট করলে কত হবে? 65। আমরা যদি এখানে 5 বসাই তাহলে এটা কত পাবো? 65 পাবো। তাহলে এই 65 হলো 5 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা। তো এটা পূরণ করার পদ্ধতি হলো, এখানে আবারও কি বসাবো? মাঝ বরাবর 1 বসাবো, তারপর অ্যারো চিহ্ন ফলো করব, 2 3 এই বরাবর 4 5, তারপর এখানে 6 7 8, তারপর এখানে 9, তারপর এখানে 10, এখানে 11, এখানে 12 13 14 15, তারপর এখানে 16, তারপর এখানে 9 17, তারপর 18 19 20, এখানে না, তাহলে এটা নিচে বসাবো, 21 22 23 24, তারপর 25। তো আমরা সব বরাবর কত পাবো? যোগ করলে 65 পাবো। 65 এই বরাবর ভাবে যদি যোগ করি তাও কত পাবো? 65। আবার যদি কোনাকুনি যোগ করি তাও কত পাবো? 65। এটা হলো আমাদের 5 ক্রমের। এভাবে 7 ক্রমে তোমরা নিজেরাই ট্রাই করবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম।